শ্রেয়সী, প্রথমে তোমাকে বলি যে রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় এই প্রথমবার বিজেপি সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক মুহূর্ত তারা তৈরি করার চেষ্টা করছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্রিগেড ময়দানে, নিরাপত্তাজনিত কারণের জন্য একদম ডায়াস যেখানে মেন অনুষ্ঠান হবে সেখানে সিকিউরিটির জন্য আমরা যেতে পারছি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ পর্যায়ে প্রস্তুতি রবীন্দ্র জয়ন্তীর দিনকেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে যা আমরা জানতে পারছি, মুখ্যমন্ত্রী ছাড়াও সম্ভবত দুজন উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীর শপথ গ্রহণ হয়তো কালকে হবে। এবং এই ঐতিহাসিক দিনে বিজেপি সরকার প্রথমবার বাংলায় বিজেপি সরকার এবং রবীন্দ্র জয়ন্তীর দিনকেই বেছে নেওয়া হয়েছে, তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। আমার পেছনে কিন্তু আমি স্বপনদাকে একটু প্যান করে দেখাতে বলবো, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কলকাতায় যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ব্রিগেডে এত বড় মাঠ, কিছু জায়গায় জল জমে আছে, সেই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে যাতে যতটা সম্ভব যারা আসবেন, যারা নিমন্ত্রিত আছেন, যারা আমন্ত্রিত আছেন, তারা যেন ঠিকঠাক অনুষ্ঠানটি দেখতে পারেন। ক্যানোপি তৈরি করা হচ্ছে, দুটো মঞ্চ হবে, দুটো মঞ্চ। যেহেতু রবীন্দ্র জয়ন্তী সেই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটা মঞ্চে, অন্য মঞ্চে কিন্তু হবে বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন তিনি শপথ নেবেন এবং উপমুখ্যমন্ত্রী সম্ভবত দুজন এবং বেশ কয়েকজন মন্ত্রী শপথ নেবেন। নিরাপত্তা যেটা তুমি প্রশ্ন করলে, তুমি যদি দেখো আশপাশে পুরো ব্রিগেড ময়দান, আমি যেখান থেকে তোমাকে লাইভ করছি এই মুহূর্তে ব্রিগেড ময়দান, এইদিকে চারিদিকে কিন্তু প্রচণ্ড টাইট অ্যান্ড সিকিউরিটি। এমনকি মিডিয়াকেও কিন্তু একদম স্টেজের সামনে যেখানে মেন অনুষ্ঠান হবে একটি পেরিফেরি করে দেওয়া হয়েছে, তার ভেতর কিন্তু প্রবেশ করতে পারবে না। এক কথায় বলতে গেলে এক অভূতপূর্ব নিরাপত্তা। এবং কারা কারা থাকবেন তোমার প্রশ্ন, বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু থাকবেন। নীতিন গডকরি থেকে শুরু করে, নীতিন নবীন থেকে শুরু করে, রাজনাথ সিং, অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে যে সমস্ত জায়গায় যে সমস্ত রাজ্যে 20টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আছেন তারা থাকবেন, এনডিএ যেখানে মুখ্যমন্ত্রীরা আছেন তারা থাকবেন। এছাড়াও সমাজের বহু প্রতিষ্ঠিত মানুষজন যারা ছিলেন বিজেপির হয়ে প্রচার করেছেন তারাও কিন্তু থাকবেন। এক কথায় অভূতপূর্বভাবে কিন্তু একটি ঐতিহাসিক দিন হিসেবে কিন্তু তারা কালকের দিন অর্থাৎ 9 মে, যেটা তুমি বললে, রবীন্দ্র জয়ন্তীতে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ মানুষের সামনে তারা আনবার চেষ্টা করছে। শ্রেয়সী, একদমই শান্তনু, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বঙ্গে এসে পৌঁছেছেন, আমরা দেখেছি। এবং অমিত শাহর উপস্থিতিতে ঠিক এই যে আগামীকাল মন্ত্রিত্ব এবং কে বা কারা এই মন্ত্রিত্ব গ্রহণ করতে চলেছেন, পদে বসতে চলেছেন, সেই নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। অমিত শাহেরও উপস্থিতি সেখানে সম্ভাবনা থাকছে। ঠিক কি কি কর্মসূচি হতে পারে ব্রিগেডের ময়দান থেকে, ঠিক কোন কোন বিষয়গুলি উঠে আসতে পারে, কি মনে হচ্ছে শান্তনু? বিষয় বলতে শপথ গ্রহণটাই কিন্তু মূল বিষয়। এবং কালকে প্রধানমন্ত্রী পাবলিক প্ল্যাটফর্মে ডিক্লেয়ার করেছেন যে রবীন্দ্র জয়ন্তীর দিন অর্থাৎ আগামীকাল 25শে বৈশাখের দিন কিন্তু শপথ গ্রহণ হবে। অমিত শাহ ইতিমধ্যেই কলকাতা এবং পরিষদীয় দলনেতা আজকেই হয়তো পরিষ্কার হয়ে যাবে চিত্রটা, কে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এবং কারা কারা শপথ নিতে পারেন। আবারও আমি বলছি, বিজেপি সূত্রের যা খবর তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপমুখ্যমন্ত্রী সম্ভবত দুজন এবং বেশ কয়েকজন মন্ত্রী আগামীকাল শপথ নিতে পারেন। এবং বাদবাকি যারা থাকবেন তারা হয়তো পরবর্তী কর্মসূচিটা থাকবে, যেটা আমরা জানতে পারবো, দর্শকদের আমরা সেরকম জানাতে পারবো। কিন্তু মূল আজকে বিকেলের মধ্যে চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে পরিষদীয় দলনেতা কে নির্বাচিত হচ্ছেন এবং সম্ভবত তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু নির্বাচিত করা হবে। ধন্যবাদ শান্তনু।